পিকচারটা আপলোড করতে পারছি। ফ্রিল্যান্সারে আগে অনেক ট্রাই করছি কিন্তু এটা হইতো না, এখন আজকে হইছে। আচ্ছা, আর আমরা যে কোনো মার্কেট ভালো লাগতেছে, ভালো লাগছে। ওকে, যে কোনো মার্কেট প্লেসেই যে ছবিগুলা প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করছেন সেখানে যেন আপনার ফেস শো করে, কারণ যদি বলেন কারণটা কি? কারণ হচ্ছে যখন আমরা আইডি ভেরিফিকেশনের জন্য যদি কোনো ইস্যুজ আসে। জি ম্যাম, বলতেছিলাম মানে আমি নেটওয়ার্কের সমস্যার কারণে আগাতে পারছি না। বুঝতে পেরেছি, অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম। এই যে দুইজন টেক্সট হলো যে নেটের প্রবলেমের কারণে ক্লাসে জয়েন করতে পারছে না। সমস্যা নেই। রবিন, কি প্রবলেম হচ্ছিল শেয়ার করেন। আর আমানুল্লাহ, যদি আপনি কথা বলতে না পারেন, বুঝতে পারছি না আমরা, আপনি হচ্ছে টেক্সটে আমাদেরকে জানান, টেক্সট করে এখানে জানাতে পারেন। পাশে যে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে লিখে আপনি জানাতে পারেন। ঠিক আছে, রবিন শেয়ার করেন। জি ম্যাম, আমি করছি ম্যাম। এক মিনিট পিসিতে নিতে হবে, এজন্য যাচ্ছি। রবিনের হোম ডিস্ট্রিক্ট কোথায়? ম্যাম ঢাকা। হোম ডিস্ট্রিক্ট ম্যাম হোম ডিস্ট্রিক্ট মানে ঢাকাতেই পড়ছে, আমাদের ডিস্ট্রিক্ট ঢাকা, দোহার, ঢাকা। এই ঢাকার যে 1 নম্বর আসন আছে, মানে রাজনৈতিক আসন যেটাকে বলে, ওটা আমাদের দোহার পড়ছে। পুরান ঢাকাইয়া না ঢাকাইয়া পুরান আর কি? না মানে আমরা হলো মানে এটা হলো আপনার মানে ঢাকার সাইডে, গ্রামের সাইডে। এটা আমাদের উপজেলা হলো দোহার, আর জেলা হলো ঢাকা, আর বিভাগ হলো ঢাকা। মানে ঢাকা যে মোহাম্মদপুর থেকে আমাদের এখানে আসতে 1 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগে। মানে যেমন ঢাকা বিভাগের যেমন মানে হেড ম্যাম, আগে কি ফটোশপ একটু দেখবেন কি চেঞ্জ করতে হবে, কোথায় যাব? ফটোশপ, ইলাস্ট্রেটর কোনোটাই সমস্যা নেই, আপনি হচ্ছে এই টাইপ টুল নেন। আর্টবোর্ড কোথায়? আর্টবোর্ড জি আমি নিচ্ছি। জি ম্যাম। ওকে, এখন হচ্ছে এই টাইপ টুল নেন, টেক্সট টাইপ টুল, টেক্সট যে লিখবেন সেটা নিয়ে আসেন। ফন্ট বেশি বড় হয়ে গিয়েছে। জি ম্যাম। এখন আপনি বাংলায় যে লিখতে চাচ্ছেন, বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। ওই যে এখানে করব না না না, এটা এখন কোনো কাজের নেই। কাজের হচ্ছে ওই যে উপরে মাই রিয়াদ প্রো লেখা আছে, হ্যাঁ এখানে যান। আপনি বাংলা কোন ফন্টটাতে লিখতে চান সেই ফন্ট সিলেক্ট করেন। বাংলা কোনো ফন্ট ডাউনলোড করা আছে? ম্যাম অনেকগুলো আছে ম্যাম, আপনি মানে নাম বললে ওইটা আমি দেখি, ওইটা পাই। আচ্ছা, সিয়াম রূপালী অথবা সত্যনজি এমজি, একদম এস এ চলে যান, এস, সিয়াম রূপালী, SIYAM। জি ম্যাম, সিএম রূপালী ANSI। আনসি, হ্যাঁ এটাকে আমরা আনসি বলি। ওকে, সিলেক্ট করেন, সিলেক্ট।
জি ম্যাম। ওকে, এখন লেখা শুরু করলে দেখেন লিখলে কি আসে। লেখেন তো, আপনার নাম লেখেন। ম্যাম হচ্ছে না, হচ্ছে না, ভেঙে যাচ্ছে। তাহলে কি করতে হবে? ওই যে এখন বিজয় 52 ইংলিশ আছে, বাংলাতে কনভার্ট করেন। এটা কি বিজয় ক্লাসিক দিব নাকি ইউনিট কোড দেব? এটা হচ্ছে আপনার বিজয় ক্লাসিক। আমি আসলে অব্রতে করি তো, বিজয়তে আমি করি না। আপনি বিজয় ক্লাসিক দিয়ে দেখেন কি হয়। হ্যাঁ, এখন লিখেন তো, রবিন লিখেন। ঠিক আছে তো, ওই যে ওখানে অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, জি ম্যাম। রবিন জি হচ্ছে ম্যাম। লিখেন রবিন। জি ম্যাম। আপনি ইউনিকোড দিয়েও লিখতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, আর আমি হচ্ছে অব্রতে আর কি আমার জন্য সহজ হয়। অব্রতে একদম সেটিংসটা খুব সহজ। বিজয়তে তো হচ্ছে আপনার ওই ফন্টগুলো লিখতে গেলে অনেক প্রবলেম হয়, বাট যদি আপনি পারেন তাহলে লিখেন, আমি না করব না। অব্রতে হচ্ছে কি, অব্রতে এই একটা সেটিংস অপশন থাকে, সেটিংসে গিয়ে হচ্ছে সেটিংসটাকে জাস্ট চেঞ্জ করে নিলেই হয়, ইউনিকোড অথবা আনসি। যদি আপনার ম্যাম আমার হ্যাঁ বলেন। আমার তো অপ্রো আছে ম্যাম। অপ্রো কি ডাউনলোড করব, ইনস্টল করব তাহলে? হ্যাঁ করেন, তাহলে তো আরো সুবিধা হয়। বিজয় দিয়ে যেহেতু এই যে বিজয়তে কিভাবে করব, এখান থেকে চেঞ্জ করে নেব, লিখতে পারবো। তাহলে অবজার্ভটা আপনি অ্যাক্টিভ করেন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আমি যেন একটু শেয়ারটা বন্ধ করছি 1 মিনিটের জন্য। শেয়ার এটা বন্ধ আমি করার প্রয়োজন কি, করে আপনি ডাউনলোড করেন, আমরা দেখছি। এটা কেটে দেন। আচ্ছা। ইউসুফ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, ক্লাসে অ্যাটেন্ড করি না আমি কেন? তো একটা ক্লাস মিস করছি। হ্যাঁ, কেন? ম্যাম আমি তো বাইরে গেছি তো, নেট ছিল না কয়েকদিন। আচ্ছা, এরপর থেকে প্রবলেম হবে? না ম্যাম, এখন প্রতিনিয়ত করবো। আনইনস্টল করার কি দরকার রবিন? ম্যাম যদি ঝামেলা করে দুটো ফোন দুটোই একসাথে, এই জন্য করে ফেললাম। ঝামেলা না, একটু আর কি স্লো করে দিবে, এই যা পিসি একটু স্লো হয়ে যাবে। গুগলে চলে যান। ম্যাম আওয়াজ নামানো আছে বেবি। আচ্ছা ঠিক আছে, দেন। ইউসুফ আলী, জি ম্যাম। এখন প্রবলেম সলভ? হ্যাঁ ম্যাম, এখন তো আমি তো আগে প্রতিনিয়ত কাজ করছি, একটা দিনও মিস দেয় নাই। মাঝে ম্যাম চলে যাওয়ার থেকে কয়েকদিন মিস হয়ে গেছে। আচ্ছা, এখন আর প্রবলেম হবে না আশা করি। না না, এখন কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নেক্সট। ইউজ বাংলা। ব্যাকে যান, ব্যাকে। ম্যাম আবার আনইনস্টল করছি ম্যাম, আনইনস্টল করে দিচ্ছি। আবার করে দিচ্ছি। কথা শেষ হওয়ার আগে যদি কাজ করে ফেলেন তখন এতে প্রবলেমটা হবে। এখানে আমি এখনো পাই নাই, টাইম লাগবে। এদিকে আরেকবার ইনস্টল করে দেখবো যে ঠিক হয় কিনা। দেখেন হয় কিনা। নেক্সট, ওয়েট। ম্যাম কি বলে লিখেছে দেখেন। আরে নেক্সট দেন, ব্যাকে যান, ব্যাক।
তারপরে next দেবো? I accept the agreement. এটা দেন। I accept the agreement. Next. ওয়েট করেন। এখানে 3টা পয়েন্ট আছে। মিডলেরটা সিলেক্ট করেন। মিডলেরটা কি লেখা? ম্যাম ইউজ বাংলা বাংলাদেশের? ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশের? জি ম্যাম। ওকে, ঠিক আছে জি, ma'am. তাহলে ঠিক আছে। নেক্সট। ইনস্টল। ওকে, কেটে দেন। অব্রটাকে ফ্রন্টে নিয়ে আসেন। জি ম্যাম। ফটোশপে চলে যান। জি, ma'am. ফটোশপ, ইলাস্ট্রেটর যে কোনো একটাতে চলে যান। জি ম্যাম, ফটোশপে আসছি। এখানে আসার পর সেম কাজ ফটোশপে থাকুক বা ইলাস্ট্রেটরে থাকুক, আপনি যেখানে থাকেন আপনি হচ্ছে আগে ফন্টটা চুজ করবেন যে আপনি কোন ফন্টে লিখতে চান। ফন্টের তো স্টাইল থাকবে, বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেই ফন্টটা আমরা সিলেক্ট করে নিব। ওই যে উপরে এখন যেমন সিএম রূপালী দিয়েছেন এরকম ফন্টটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর অব্রতে এখানে ইংলিশ আছে, ইংলিশটাকে বাংলা করে দেন। বাংলা করে দিয়ে হ্যাঁ এখন লিখেন। টাইপ টুলে ক্লিক করেন। নাম লিখেন। হয় না ম্যাম। হচ্ছে না, তাহলে কি করতে হবে? এটা কেটে দেন। সেটিংসটা ঠিক করে নেই। ওই যে উপরে অব্রর ওখানে 3 নম্বরে দেখেন সেটিংস আছে। 3 নম্বরে হ্যাঁ এটা ম্যাম। হ্যাঁ ক্লিক করেন। ক্লিক করার পর এই যে 2 আর 3 নম্বরে দেখেন আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ আনসি, দুইটা পার্ট আছে। এই দুইটা পার্ট আমরা কোথায় পাই? আপনি সরাসরি এখান থেকেই করে নিতে পারেন। আবার আরেক জায়গায় পাবো, সেটা হচ্ছে একদম নিচে অপশন। অপশনে ক্লিক করেন। তারপরে হচ্ছে এই যে বাম পাশে গ্লোবাল আউটপুট, সবার লাস্টে ক্লিক। এই যে দেখেন এখানেও পাবেন যে আপনি কোন পার্টটা চাচ্ছেন সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই, তারপরে ওকেতে দিলেই হবে। তো সিএম রূপালী হচ্ছে আনসি মুড, মানে বিজয় মুডে। আনসিতে ক্লিক করেন। এখানে হ্যাঁ, এই আউটপুট অ্যাজ আনসি ক্লিক করেন। ওকে, ইউজ আনসি এনিওয়ে নিচেরটা। আর এই যে ডান পাশে ঠিক আছে, অ্যাপ্লাই ট্যাব ক্লিক করেন। অ্যাপ্লাই। ওকে, জি ম্যাম। তারপরে ওকে ওকে ওকে। জি ম্যাম, ওকে দিছি। এখন লিখেন, বাংলাতে কনভার্ট করেন। এখন লিখেন। বাংলাতে হ্যাঁ, এখানে কি দিব? সিএম রূপালী। হ্যাঁ, উপরে একবার উপরে চলে গেছে ম্যাম মেবি। আরে মাত্রই তো দেখাইলো সিএম রূপালীটা। হ্যাঁ লিখেন এবার। জি ম্যাম। এবার লিখেন। এবার ম্যাম ভেঙে যায়। কেন ভেঙে যাবে? রবিন লেখেন, ROBIN। এটা কি ইতে লিখবো মানে ইংলিশে লিখবো মানে আরবিয়ান নাকি হ্যাঁ সরাসরি হ্যাঁ, সরাসরি ইংলিশে লেখেন। ROBIN। ROIN স্পেস স্পেস মোল্লা M, শিফট ধরে O, শিফট ধরে O, LLA।
আচ্ছা মোল্লা এখানে হচ্ছে না ওয়েট 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 আপনি যে মোল্লার এল এল দিচ্ছেন সিয়ামটা কি করে সব যুক্ত ফন্ট সে ইউজ করতে পারে বাট এল এর নিচে এল আসলে সে এলটা শো করে না তখন আমরা কি করি আলাদাভাবে এল ল নিয়ে লটাকে এল ল এর নিচে বসিয়ে দিই বুঝতে পেরেছি ম্যাম আরেকটা কথা সরাসরি বাংলা লেখা যাবে না বাংলা মানে সরাসরি বাংলা লিখবো আমি না না তাহলে আপনাকে বিজয়তে যেতে হবে কারণ ধরেন ও 100 জনের মধ্যে 10 জন হচ্ছে সরাসরি বাংলা মানে আপনার যেই ইস্যুসটা বললেন যে 50 জন হয়তো বা সরাসরি বাংলা লিখতে পারবে বাট 100 জনই যা দেখেন যে মেসেজ সেই মোবাইল হাতে পাওয়ার পর থেকেই এসএমএস লিখে বাংলিশ এসএমএস যেটা অবরোধে সম্ভব বুঝতে পেরেছেন রবি ও আপনি জি অগ্রবাদ ম্যাম দিয়ে না ম্যাম সরাসরি লিখতে পারি আমি আবার টাইপিং এ বসতো তো মানে ওভাবে টাইপিং করতে আমার সুবিধা হয় এই আর কি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছে এই অগ্রবাদ দিয়ে বিজয়তে লিখবেন ওকে বিজয়তে আপনি সরাসরি বাংলা লিখতে পারবেন কিন্তু ম্যাম বিজেতে ম্যাম আমার সমস্যা করে ম্যাম আসতেছে না এই যুক্ত তো ভেঙে গেল একটু আগে ম্যাম হুম। ম্যাম সলিউশনটা ম্যাম পাচ্ছি না কি মানে ম্যাম আগে সিটিং দিছিলাম ম্যাম এখানে জানি কি কি সিটিং করে ম্যাম আমি ইউটিউবে দেখছিলাম কিন্তু অতটা বুঝি নাই এখানে জানি কি জানি সেটিং করে নিতে হবে টাইপে যান টাইপ অপশন টাইপ জি ম্যাম এখানে কি ল্যাঙ্গুয়েজ সেটিংস কিছু আছে প্রিসেট দেখি প্রিসেট উপরে হ্যাঁ প্যান এই যে নিচে ল্যাঙ্গুয়েজ অপশন ল্যাঙ্গুয়েজ অপশন জি ম্যাম সব তো ঠিকই আছে এগুলো ঠিকই আছে আমরা হচ্ছে ওই যে ওখান থেকে আপনি বিজয়তে লিখবেন নাকি কারণ আমরা দুইটারই তো জানি বিজয় আর অভ্র এখন বিজয়তে লিখলে সেটিংস একরকম অভ্রতে লিখলে সেটিংস আরেকরকম এতটুকু জি ম্যাম বুঝতে পারছি আর ম্যাম যদি আমি যে কপি মানে কপি করে আনার ব্যাপারটা ম্যাম একটু ম্যাম হ্যাঁ নিয়ে আসেন কপি করে ফেসবুকে চলে যান আমি এখন ফাস্ট করব হ্যাঁ পেস্ট করে দেন আমি ভেঙে যায় ওকে এই মুভ টুল সিলেক্ট করা যাবে না টাইপ টুল সিলেক্ট করতে হবে এই সবগুলোকে ডিলিট করে দেন ডিলিট করে দেন হ্যাঁ আপনার ওই যে ওখানে সিএম রূপালীর জায়গায় দেখেন কি হয়ে আছে নির্মলা হ্যাঁ সিএম রূপালী ওকে বাংলা ঠিক আছে এখন পেস্ট করেন কপি করব পেস্ট পেস্ট কন্ট্রোল ভি পেস্ট পেস্ট করব জি ম্যাম সবাইকে সিলেক্ট করেন হ্যাঁ এখান থেকে সিএম রূপালীটা সিলেক্ট করেন ম্যাম এই এরকম আসে ওকে এখন হচ্ছে ওই যে সেটিংস এ চলে যান সিলেক্ট করেন সিলেক্ট সবাইকে সিলেক্ট করে তারপরে যান জি ম্যাম ক্লিক করেন এডিট দিব হ্যাঁ ক্লিক করুন হয় নাই ম্যাম গ্লোবাল আউটপুটে যান তো আউটপুট এ জানছি আউটপুট এ জানছি ওয়েট 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 এই যে শো দিস ওয়ার্নিং এগেইন এখানে ক্লিক করেন ইউজ আনসি এনিওয়ে অ্যাপ্লাই ওকে তারপরেও কাজ হচ্ছে না ঠিক আছে এটাকে ডিলিট করে দেন
ডিলিট। আপনি হচ্ছে ওই যে কিবোর্ডের সেটিংস অপশনে চলে যান, অব্রোর কিবোর্ডের আবার সেটিংসে চলে যান। এটা দেবেন সেটিংস চাকার মতো যে চিহ্নটা, জি ম্যাম। এখানে দেখেন এই যে লেখা আছে কোথায় যেন কনভার্টার। আচ্ছা অপশনটাতে ক্লিক করেন, অপশন না 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 ক্রস সেটিংসটাতে চলে যান। এই যে 3 নম্বরে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার জি ম্যাম। ক্লিক করেন, এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি, জি ম্যাম। কনভার্ট করেন। এখানে ক্লিক করব হ্যাঁ এর মধ্যে। হ্যাঁ, জি ম্যাম। এখন হচ্ছে এই নিচের লেখাটাকে সিলেক্ট করেন, কপি করেন, কন্ট্রোল সি, কপি করছেন? হ্যাঁ, পেস্ট জি করে ম্যাম। দেন। এখন আসছে। এভাবে আর কি একটু করে নিতে হবে। তাহলে হুম, এইভাবে দিলে কি ম্যাম হবে ম্যাম? হ্যাঁ এভাবে দিলে হবে। আচ্ছা তাহলে ম্যাম দুটোই ইউজ করি ম্যাম। দুটো যদি আমি ইনস্টল করে রাখি ম্যাম, কোনো সমস্যা নেই। একটা ইউজ করা যাবে না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার অভ্র বিজয় আপনি ইনস্টল করে রাখেন। আপনার পিসি যদি হাই কনফিগারেশনের হয় কোনো প্রবলেম হবে না। আচ্ছা কারণ দুইটা দুই ম্যাম, আমার তো পরীক্ষা শুরু হয়ে যাবে ম্যাম, এই যে কিছু বলতে ম্যাম আমি থাকবো ক্লাসে, মানে পিসি থেকে আমি সরাসরি আপনাদের সাথে থাকবো ম্যাম, আমি সেই শুনবো ম্যাম খালি। মানে পরীক্ষা আজকে শেষ হলে ম্যাম মানে শেষে তো পরীক্ষা কয়টা একটা থেকে হয়ে যাবে কয়টা আজকে পর্যন্ত? ম্যাম 10টা থেকে 1টা পর্যন্ত ম্যাম। 10টা থেকে 1টা পর্যন্ত। হ্যাঁ, পরীক্ষা মাত্র ম্যাম হাইস্ট 10 মিনিট হবে আমার, কিন্তু ম্যাম আমার মানে সময় সময় বসে থাকতে হবে, মানে আমি স্যার তো ম্যাম, ম্যাম আমার কথা বসে থাকতে হবে, কে আসলো আর না গেল ম্যাম দেখে জানাতে হবে একটু পর পর। এই আর কি। বুঝতে পেরেছি। ম্যাম 120 জন, তার মধ্যে ম্যাম আমার রোল হলো 51 নাম্বার ম্যাম, আমি খালি বসে থাকি ম্যাম, সবার লাস্টে ম্যাম আমার টানে আমি বসে থাকি দিনের মতো, লাস্টে ম্যাম 10 মিনিটের বেশি লাস্টে ম্যাম একটা সময় নেও না ম্যাম, জাস্ট কি মনে চলে বললো ভালো তোমার পরীক্ষা হয়ে গেছে শেষ, এটুকু বলে চলে, কিন্তু ম্যাম আমার এই 4 ঘন্টা করে ম্যাম বসে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, তার মানে আজকে আপনি কোনো কাজ করবেন না? ম্যাম আমি ক্লাসে থাকবো ম্যাম, আমি ক্লাস দেখবো, যদি ম্যাম আমি মানে ফাঁক পাই ম্যাম আমি উত্তর দেবো, বা ম্যাম আমি কিছু দেখাই তাহলে ম্যাম দেখাবো, কিন্তু ম্যাম মানে মানে আমি আপনি যে প্রশ্ন করে ম্যাম উত্তর দিন মানে সবসময় দিতে পারবো না, বুঝতে পেরেছি। টাইম লাগবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে। পিসিতে ম্যাম মাইক্রোফোন সিস্টেমটা একটু ঝামেলা হয়েছে, আবার তার মধ্যে ম্যাম মানে আমার ক্যামেরা নাই ম্যাম, যেহেতু আমি পিসি থেকে আমি দেখবো এই করবো মানে সরাসরি আমি দেখতে পারবো আমি, এই আর কি, আর মেসেজ উত্তর দিতে পারবো। আচ্ছা রবি। আচ্ছা ম্যাম, তাহলে আমি পিসিতে ম্যাম অ্যাড থাকি ম্যাম, আর মোবাইল থেকে ম্যাম বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। নিশ্চয় করে দিচ্ছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। সত্যের সাথে সত্যের পথে আমানুল্লাহ। আমার কি প্রবলেম হচ্ছে শেয়ার করেন। আমান শেয়ার করেন। ইলাস্ট্রেটরে আগেও আরেকবার ট্রাই করছিলাম, মানে কোনোভাবেই হচ্ছে না। কি হচ্ছে না? আর কি ইলাস্ট্রেটরে বাংলা লেখাটা হয় না আর কি, হবে হবে, অবশ্যই হবে। আপনি একটু শেয়ার করতে পারবেন? বলে এলোমেলো হয়ে যাচ্ছে। সমস্যা নেই, শেয়ার করেন। শেয়ার করেন, দেখিয়ে দিচ্ছি। একবার দেখিয়ে দিলে পরবর্তীতে আশা করি আর প্রবলেম হবে না, একা একাই করতে পারবেন কাজ।
আমার নেট কানেকশন অনেক স্লো, আমি ট্রাই করতেছি। আমার আপনার বিজয় আছে, আবার ওগুলো আছে, দুইটা কিবোর্ডে আছে, কিন্তু টাইপ করলে উল্টা পাল্টা হয়ে যায়। এই যে রবিনেরও তো সেম প্রবলেম হচ্ছিল, বাট একটু বুদ্ধি খাটায় কাজ করলে আর প্রবলেম হবে না। আমি দেখছি, প্রেজেন্ট করার জন্য চেষ্টা করছি। ঠিক আছে, প্রেজেন্ট হলে আমাদের কথা বলবো। ওকে, ম্যাম কনভার্ট সিস্টেমে ম্যাম আমার ইয়ে তো হয়ে গেছে এআই তে, মানে ইলাস্ট্রেটরে ম্যাম হয়ে গেছে একদম ম্যাম, সুন্দর ফটো আসছে, ভাঙে নাই। একই ফটোশপ ইলাস্ট্রেটর ফন্ট একই কাজ হচ্ছে। ওই যে মানে আপনি সেটিংসটা যদি ঠিকভাবে করেন, ফটোশপেও লিখতে পারবেন, ইলাস্ট্রেটরেও লিখতে পারবেন। আলাদা কোনো চেঞ্জ না, মানে এমন না যে ফটোশপের জন্য একরকম সেটিংস, ইলাস্ট্রেটরের জন্য আরেক রকম সেটিংস, তা না। ফটোশপেও সেম, ইলাস্ট্রেটরেও সেম। ঠিক আছে, আরেকজন যেন কার প্রবলেম ছিল, ইউসুফ আলী স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, কোথায় আছেন এখন আপনি? কাজে আছি। সবাই যদি কাজে থাকে তাহলে আমার সাথে ক্লাস করবে কি? কি করবো তাছাড়া? হুম, ডিউটি তো করতে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমাকে কাজ করে দেখাতে হবে, প্র্যাকটিস করতে হবে। জি তা না ম্যাম, হলে অবশ্যই। কিচ্ছু করা যাবে না। এই যে শুধু শুধু 2-3 মাসে এসে শিখলেন, প্র্যাকটিস করলেন না, সব ভুলে যাবেন। অযথা সময় নষ্ট, অযথা সময় নষ্ট। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত বেশি করবেন ফিল্ডে, তত আমরা ভালো কাজ আউটপুট দিতে পারবো। ওকে সবাই, জি ম্যাম। যারা যারা আছি, এনামুল স্যার জি ম্যাম। শেয়ার করেন, আমি কি শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করেন। কারো কোনো প্রবলেম আছে, কিছু দেখাতে হবে? আচ্ছা। ম্যাম, হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ। আমি যে ফটোশপে এক্সপ্লোর করতে পারছি না। ফটোশপে স্ট্রোক দিতে পারছি না। স্ট্রোক দিতে পারছি, মানে যে এটা হচ্ছে আপনার মার্জ শেপ কম্পোনেন্টস যেটা আছে, এটা হচ্ছে না। মার্চ শেপ কম্পোনেন্টস, আচ্ছা, আমি বুঝতে পারিনি। মার্চ মার্জ শেপ কম্পোনেন্টস। কম্পোনেন্টস। হ্যাঁ, এটা পেন টুলে ক্লিক করলে উপরে অপশন আসে যেখানে। না দেখলে আসলে বুঝতে পারবো না, একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, আপনি দেখেন। ম্যাম প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্ট করা যাবে। জি ম্যাম। ওকে, আপনি প্রেজেন্ট করেন, আর আমাকে একটু 2 মিনিটের জন্য ব্রেক দেন আপনারা। জাস্ট 2 মিনিট, আমি আসছি একটু। ওকে ম্যাম। ওকে, আর আপনি প্রেজেন্ট করেন। জি ম্যাম। প্রেজেন্ট করেন এনামুল স্যার, আর কে আছে রবিন, দেখেন তো, আমি আসছি। ম্যাম ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ ইউসুফ ভাই বলেন। এটা নিয়ে একবার তো মনে হয় কথা বলছিলাম না? না না, এটা নিয়ে না, ওটা আরেকটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন এই যে এটাই একটু আগে, এই যে মাঝখানে একটু আলাদাভাবে কাটবো, মানে এই আপনার এইটুকু থাকবে, এইটুকু থাকবে, এইটুকু থাকবে, এইটুকু থাকবে, কিন্তু মাঝখানে এইগুলো থাকবে না। এখন আমি এটা পুরোটা যদি মার্ক এখানে গেলে মার্ক শেপ হচ্ছে না, এই যে হচ্ছে না, কেটে দিচ্ছে না এটা। অন্য কোনো অপশন দিয়ে দেখেন। অন্য কোনো অপশন তো নিচ্ছে না, এগুলো তো নিচ্ছে না। সিলেক্ট করে নিতে হবে কিনা সেটা। সিলেক্ট করে নিয়েছি তো। আচ্ছা। এই দাঁড়া, আমার এটা দেখি তো হয় কিনা। সিলেক্ট করে নিলাম।
হয় না আমারটাতে। এটা তো ফটোশপে করতেছেন তাই না? এবার হয়েছে আবার হঠাৎ করে বুঝলাম না। এর আগের বার হলো না, এখন আবার হচ্ছে। এটা আবার করে দিই ভাই। হ্যাঁ এবার হচ্ছে তো। এর আগে আবার কতবার চেষ্টা করলাম কিন্তু হচ্ছিল না, এখন আবার হচ্ছে। হ্যাঁ, এই সবার ভয়ে হয়ে গেছে বুঝছেন? এটা কয়দিন ধরে হচ্ছিল না, আজকে আবার হঠাৎ করে হয়ে যাচ্ছে। চিন্তা করতে আজকে সবাই আছে, যদি দেয় তাহলে তো সমস্যা। এই যা হয়ে গেছে, এখন সমস্যার সমাধান। ভাই কেমন আছেন? ভাই, সরকার ভাই, মোল্লা ভাই। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছিল? হ্যাঁ ম্যাম, সমস্যার সমাধান হয়ে গেছে আপনাদের দেখেই। আচ্ছা, কিভাবে? এটা হচ্ছে একটা, আমি দেখো এই এটা মাস হচ্ছিল না, এই যে এখানে এইটা হচ্ছে না, কাজ করতেছিল না। আচ্ছা, এখন এটা আবার হচ্ছে। এটা হবে কখন? আপনি যখন পেন টুলটা সিলেক্ট করছেন, পেন টুল সিলেক্ট করার পর আপনি ওই যে ওই উপরের অপশনটাতে, মানে কন্ট্রোল প্যানেলের এই অপশনটাতে আসতে হবে। আসার পর এখানে দেখতে হবে আপনি কি চাচ্ছেন, যে প্রত্যেকটা স্টেপ, আমি যতগুলো নতুন নতুন স্টেপ নেব সব কি নতুন লেয়ারে হবে, নাকি কম্বাইন শেপ হবে, মানে একটা আরেকটার সাথে যোগ হয়ে যাবে, নাকি একটা থেকে আরেকটা বাদ পড়বে, যে পিছনে যেটা থাকবে, সাপোজ ফার্স্টে যে শেপটা ক্রিয়েট করলাম, সেকেন্ড যে শেপটা ক্রিয়েট করব সে হচ্ছে বিয়োগ করে যাবে, নাকি ইন্টারসেক্ট হবে, নাকি এক্সক্লুড হবে, এটা আপনাকে কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনি যখন ক্রিয়েট করবেন তখন হচ্ছে গিয়ে মার্জ হয়ে যাবে। হ্যাঁ ম্যাম, এর আগে সেম এরকম করে করছি কিন্তু হচ্ছিল না। তাহলে ইলাস্ট্রেটর ভয় পেয়েছে যে এবার ঠিক হয়ে যায়। প্রথমে এখানে যখন করলাম প্রথমে হলো না, কিন্তু তারপরে দিলাম তখন হচ্ছে। জি ম্যাম, সলভ এটা। ঠিক আছে, এরপর আরেকটা যেন কি প্রবলেম ছিল ইলাস্ট্রেটরে বললেন, টাইপ কি করতে পারেন না? না ম্যাম, এটা আমার না, হয়তো এটা ও আচ্ছা, সরকার ঘরে। হ্যাঁ হ্যাঁ, সত্যের সাথে সত্যের পথে না। হ্যাঁ ওনার। ম্যাম, আমার ইলাস্ট্রেটরে বাংলা টাইপ হয় না, না থাকলে কিভাবে শো করব? আচ্ছা, মিস এনামুল স্যার, এনামুল স্যার কোথায় গেল? এটা মোবাইল তো দেখতেছে না ম্যাম, হুম, কেউ তো নাই দেখি। সেটাই তো। সরকার স্যার শুনতে পাচ্ছেন? সরকার, সরকার ভাই, এটা চালু হচ্ছে। আচ্ছা, কি সমস্যা শুনি, বলেন। জি ম্যাম, একটু ওপেন করি, ওপেন করে আচ্ছা, ওকে। দেখুন। কোথায় জব করেন, কি করেন সেটা জিজ্ঞেস করেছি। ম্যাম ঠিক আছে, করবো? হ্যাঁ অবশ্যই। ম্যাম, হুম, এইটা ছোট করা যাচ্ছে না, এইটা ছোট করা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, করা যাবে। এটা হচ্ছে আপনি যখন ইলাস্ট্রেটর অন করেছেন মাঝে মাঝে এরকম প্রবলেম হয়, আপনি বাহিরে কয়েকবার ক্লিক করেন,
হ্যাঁ কয়েকবার ক্লিক করেন, একে আবার সিলেক্ট করেন। সেম প্রবলেম আছে। বাইরে ক্লিক করেন। মাঝে মাঝে আমাদেরটাও এরকম প্রবলেম করে। অন্য একটা টুলস সিলেক্ট করেন, অন্য যে কোনো একটা টুলস সিলেক্ট করেন, যে কোনো। ওকে, এখন আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন। এবার আসেন, সিলেক্ট করেন। একই অবস্থা ম্যাম। হচ্ছে না, দাঁড়ান, এটা দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন তো। একই অবস্থা। গ্রুপ সিলেকশন টুল। দিলাম এটা। ওকে, আপনি উইন্ডোতে চলে যান, উইন্ডো, টুল বার্স, টুল বার্স, অ্যাডভান্সে ক্লিক করেন। ওকে ঠিক আছে, সিলেকশন টুলটা সিলেক্ট করেন। একই অবস্থা ম্যাম। সেম প্রবলেম হচ্ছে, ঠিক আছে সমস্যা নেই। আপনি একদম এই যে কন্ট্রোল প্যানেলের ডান পাশে চলে আসেন, কন্ট্রোল প্যানেল দ্বিতীয়টা উপরেরটা, হ্যাঁ এটা একদম ডানে চলে আসেন, লাস্টে, লাস্টে চলে আসেন, ক্রস চিহ্ন যেখানে আছে সেখানে আসেন। ক্রস চিহ্ন যেখানে আছে মানে ওই পেজটাকে যদি ডিলিট করে দিতে চাই কি করব, কেটে দিতে চাই, কোথায় যাই? এই পেজটা কেটে দিব ম্যাম। এটা আমি ইলাস্ট্রেটরকে কেটে দিতে চাই, যে এটা আমি ক্লোজ। একবার কেটে দিব। হ্যাঁ কেটে দিয়েন না, দিয়েন না, আরে ক্যান্সেল করেন। আমি এখানে আসতে বলেছি, এইটার নিচের যে পার্ট আছে তার বাম পাশে আসেন। ওকে, এখানে ডানে ড্রপ ডাউন আছে একটা, এটা কাজ করে না ম্যাম। কাজ করছে না। আপনি ওই যে উপরে চলে যান, একদম উপরে ক্রস যেখানে ছিল, এখানে। হ্যাঁ এখন বামে আসেন, সার্চ অপশন আছে একটা, হ্যাঁ। এখানে সার্চ করা লাগবে না, তার বাম পাশে দেখেন অটোমেশন লেখা আছে, না ম্যাম। ক্লিক করেন। এজেন্সিয়ালে ক্লিক করেন, এজেন্সিয়াল। ওকে, এখন আবার ওই এজেন্সিয়ালে ওইটাতে ক্লিক করেন, ক্লিক রিসেট এজেন্সিয়াল, রিসেট। হ্যাঁ ম্যাম করছি। এখনো কি কাজ হচ্ছে না দেখেন তো? না কাজ হচ্ছে না তো। সিলেকশনে কেন প্রবলেম হবে? বাইরে ক্লিক করেন, সিলেক্ট করেন। কত সফটওয়্যার এটা? এটা 19। 19 তো আমিও ইউজ করি। আচ্ছা ঠিক আছে, আপনি উইন্ডোতে চলে যান। তারপর ম্যাম দাঁড়ান একটু দেখি, আমাকে দেখতে দেন। একদম নিচে দেখেন তো সিলেকশন টাইপের কিছু আছে কিনা, ওই যে একটা নিচে তীর চিহ্ন দেখা যাচ্ছে, তীর চিহ্ন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ম্যাম কতগুলো কিছু আনছি। সিলেকশন কিছু আছে? না এরকম তো কোনো কিছু দেখতেছি না। ট্রান্সফর্মে ক্লিক করেন তো। না, আচ্ছা এডিটে চলে যান, এডিট, মাই সেটিংস দেখি, নিচে মাই সেটিংস, না প্রেফারেন্স, প্রেফারেন্সে ক্লিক করেন, জেনারেল। ওকে সমস্যা নেই, আপনি ওকে মিডলে নিয়ে আসেন, আপনি এটা সামনে থাকলে পিছনে কোনো কাজ করতে পারবেন না। বিজয়টাকে ক্রস করেন, ক্রস করে দেন। তো এখানে কি আছে, এখানে হচ্ছে 0.0 দেন, 0.0। এটা ম্যাম আমি জাস্ট আপনাকে প্রেস করতে, উপরেরটায়, হ্যাঁ 0.01 ইঞ্চি, IN হবে। ক্যান্সেল করেন এটাকে, ক্যান্সেল, ক্যান্সেল, কন্ট্রোল আর,
মাপকাঠি স্কেলের উপরে চলে যান, রাইট বাটনে ক্লিক, ইঞ্চিতে কনভার্ট করেন। ঠিক আছে, এখন আপনি হচ্ছে বাইরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, একটা শেপটাকে সিলেক্ট করেন। একই অবস্থা একই অবস্থা। এটা মাঝে মাঝে অটো ঠিক হয়ে যায়, আবার অটো এরকম মাঝে মাঝে সমস্যা করে। আচ্ছা এটা হচ্ছে মেইন সোর্সটা পাচ্ছি না। ঠিক আছে, ওই এডিটে চলে যান। এরকম আমাদেরটাও করে যে যখন ওপেন করি মাঝে মাঝে কি হয়, পাওয়া যায় না, অন্য একটা সে টুল সিলেক্ট করলে অটোমেটিক্যালি আবার দেখি সে কাজ করে। প্রেফারেন্সে চলে যান, জেনারেল, এখানে 0.01 ইঞ্চি দেন, আইএন, ওকে। কর্নার রেডিয়াস, কথা শেষ না হওয়ার আগে ওকে তে প্রেস। তো আর কাছে ওকে। আচ্ছা সরি, তারপরে কর্নার রেডিয়াস, 0.01 হ্যাঁ ইঞ্চি, কর্নার রেডিয়াস পুরাটা কাটেন। এটা হবে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আমরা রাখি 12 পিক্সেল বা 10 পিক্সেল পিএক্স। দাঁড়ান, ডিসেবল অটো অ্যাড ডিলিট, এটাতে টিক মার্ক দেন। ইউজ প্রিসাইজ কার্সর, একটু প্যানেলটাকে ডানে বামে সরিয়ে নিয়ে আসেন তো, ডানে বামে সরান, লেখাটা দেখা এই আপনার নিচের এটাকে দেখা যাচ্ছে না, নিচে যে শেপটা রেখে আসছেন ওইটাকে দেখতে পাচ্ছি না, এটাকে একটু দেখতে চাই আমি। আপনি আর্টবোর্ডের উপর একটা বক্স আর্ট করলেন না, চার কোণা রেক্টেঙ্গেল, ওইটাকে আমি দেখতে চাই। হ্যাঁ প্যানেলটাকে সরান, ওকে। বেশি সরালে তো ডান পাশে লেখা দেখতে পাবো না, বামে আনেন, বামে আনেন, আরেকটু আনেন, বাস ওকে রাখেন। শো টুল টিপস, সিলেক্ট সেম টিন্ট, ইউজ লিগেসি ফাইল নিউ ইন্টারফেস। এই সবগুলোতে টিক মার্ক দেন। সিলেক্ট সেম টিন্ট, ইউজ লিগেসি, ইউজ, ওকে ওয়েট ওয়েট, এটা অফ করেন। ফোর্স এনেবল পিঞ্চ টু জুম, হ্যাঁ এটা অফ থাকুক। ইউজ জাপানিজ ক্রপ মার্কস, না দরকার নেই। স্কেল কর্নার্স, স্কেল, ওকে ঠিক আছে। সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এটাতে চলে যান। এই অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এটাতে ক্লিক করেন তো। শো অ্যাঙ্কর পয়েন্টস ইন সিলেকশন টুল এন্ড শেপ টুল, টিক মার্ক দেন। তারপর নিচে আসেন, শো হ্যান্ডেলস when multiple anchors are selected, হ্যাঁ আশা করি হয়ে যাবে, ওকেতে প্রেস করেন, বাইরে ক্লিক করেন, অন্য একটা টুল সিলেক্ট করেন। হচ্ছে না তো। হচ্ছে না তো। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। এটাকে ডিলিট করে নতুন একটা শেপ নেন তো। ছোট বড় করা যাচ্ছে না, না না ছোট করে করা যাচ্ছে না। ফ্রি ট্রান্সফর্ম টুলের মতো কাজ করছে সে। এটা ডিলিট করেন। অ্যালাইন টু পিক্সেল, ডান পাশে অ্যালাইন টু পিক্সেল গ্রিড, এটাতে ক্লিক করেন তো দেখি। অ্যালাইন টু পিক্সেল গ্রিড, ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন তো।
আপনি ইলাস্ট্রেটরটা কেটে দিয়ে আবার অন করেন, দেখি কি হয়। ইঞ্চিতে কনভার্ট করেন, ইঞ্চি। হ্যাঁ, এখন হচ্ছে 7 লেখেন। হাইট 5। ওকে, টপ লিড ইট আরজিবি কালার মোড অ্যাডভান্সে ক্লিক করেন। কালার মোড সিএমওয়াইকে। হ্যাঁ, পরেরটা রাস্ট ইফেক্ট হবে 300, ক্লিক করেন 300। ঠিক আছে সব ওকে। এরকম আসছে ম্যাম। ওই যে আপনি ফার্স্টে যে ইসে ক্লিক করে আসছেন সেই জন্য এই প্রবলেম হচ্ছে। আপনি হ্যাঁ কেটে দেন, ওয়েট করেন। ফার্স্টে আপনি আইফোনের জন্য নিয়ে নিছেন, এটা হচ্ছে লেটার ক্লিক করেন, লেটার সাইজ কাস্টম সাইজে ক্লিক করেন তো, একদম লাস্টেরটা। ট্রান্সপারেন্সি গ্রিড অফ করে দেন, অফ। ওকে, গ্রিড লাইন শো করছে। ওকে, উইন্ডোতে চলে, এই ভিউতে চলে যান, ভিউ। হাইট গ্রেডিয়েন্ট না, নিচে আসেন, শো বাউন্ডিং বক্স। শো বাউন্ডিং বক্সটাতে ক্লিক করলে কি হয়? এবারে এইটা আসলে কি হবে? আপনি তো আর্টবোর্ডটাকে নষ্ট করছেন, এই তো পেজটা লাগালেন। একটা ঠিক করেন আরেকটা নষ্ট হয়, ক্রস করেন। তাহলে এটা কেন কাজ করছিল না? ওই যে আপনি আইফোনের জন্য বারবার নিচ্ছিলেন, এই জন্য কাজ করছিল না। ক্লিয়ার? ওকে, এখন এটাকে কাটেন। দাঁড়ান, ওয়েট, আমাকে একটু হয়েছে। খুশি এবার? না মানে যে এক মগার হচ্ছে ফ্রিজে লেবু আছে, একটা লেবু চিপকে দাও গরম পানিতে। হ্যাঁ, কি বলছিলেন ইউসুফ? এখন ঠিক আছে, এখন মানে ভালো লাগতেছে। মাঝে মাঝে এরকম সমস্যা হলে দেখা যায় যে কাজ করা যায় না, আমি কোথায় খুঁজবো, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই। আচ্ছা, সমস্যা নেই। এই যে আপনি চেষ্টা করলেন, একটু সার্চ করতে হয় কিভাবে কি কোনটা ঠিক করা যায়, কোনটা ক্লিক করলে ঠিক হয়ে যাবে, একটু নির্দিষ্ট করে নিলে। ওকে, আমাকে একটা লোগো ডিজাইন করে দেখান। লোগো ডিজাইন করবেন? গুগলে চলে যান, লেখেন লোগো ডিজাইন। কোনটা ভালো লাগে দেখেন। ক্রিটিক্যাল না, এগুলা সহজ আছে। কোনটা ভালো লাগে দেখেন। সহজ করতে চান নাকি একটু কঠিন করতে চান? এই যে রেড ইয়েলো গ্রিন যেটা দেখতে পাচ্ছি ফ্রন্টে সামনে, তার বাম পাশে বামে, হ্যাঁ এটা সিলেক্ট করেন, কপি করেন, রাইট বাটনে ক্লিক, কপি,
ইলাস্ট্রেটরে চলে আসেন, পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট। এটা ডিজাইন করে দেখান। ম্যাম এটা এখন ঢুকতেছে না। আবার কোথায় কি হলো এটা ধরানো যাচ্ছে না। দাঁড়ান, এই যে ওয়েট ওয়েট ওয়েট, টেনশন করবেন না। আপনি হচ্ছে এই যে সিলেকশনটা আসছে, জি সিলেকশনের না না ওখানে না, কন্ট্রোল জেড, যে বেস লাইনটা আসছে বেস লাইনটাকে ধরে এটাকে মুভ করান। বেস লাইনের উপরে যেতে বলেছে, আমি কি রোটেট করতে বলেছি? হ্যাঁ, মুভ করান। ঠিক আছে, জি ম্যাম। হ্যাঁ এটাকে ডিজাইন করে দেখান। এটা মনে হচ্ছে পারবো এরকম মনে হচ্ছে। ওকে, এটার উপরে না করে এটাকে আলাদা করে রাখেন, দেখে দেখে করেন, কপি করেন। ওকে সরান, মুভ করান। হ্যাঁ আপনি হচ্ছে আর্টবোর্ডে রেখে কাজ করেন। ইউসুফ কোথায় আছেন? আমি গুলশানে। অফিসে আছেন? জি ম্যাম। প্রবলেম হবে না তো, কাজ করছেন যে? জি ম্যাম, মাঝে মাঝে প্রবলেম হয় ওই সময় কাজ করা সম্ভব না। আচ্ছা বেশিরভাগ ফ্রি থাকি তো। হুম, ঠিক আছে। ম্যাম এটা কি স্টক নিব নাকি? না স্ট্রোক নেব না, এটাকে সিলেক্ট করেন দেখি। আচ্ছা আপনি আগে আমাকে বলেন এটা কিভাবে ডিজাইন এই করবেন। প্যানেলটা চলে গেছে, এই প্যানেলটা। আসছে। আমি যেটা সিলেক্ট করতে না এর উপরে সিলেক্ট করতে হবে এইখানে এসে। এইখানে তো আগে সিলেক্ট করে দিত। আচ্ছা এটা হচ্ছে যে এডিটে চলে যান, এডিট, প্রেফারেন্স, জেনারেল, হুম, রিসেট দেব ম্যাম। হ্যাঁ রিসেট দেন। তাও ম্যাম হচ্ছে না। না হচ্ছে তো। না ম্যাম হচ্ছে না তো এই যে। এইখানে গিয়ে ক্লিক করতে হচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এডিটে চলে যান। জেনারেল, এটা হয় নাই তো ম্যাম, এই যে এগুলো রিসেট হয়নি। রিসেট করেন তো, রিসেট অল ওয়ার্নিংস ডায়লগ। হয়নি। দাঁড়ান 1 মিনিট, একটু আস্তে ধীরে। ডিজেবল অটো ডিলিট, হ্যাঁ এটা করে দেন। ইউজ প্রিসিয়াস কার্সর না, শো টুলস টিপস না, অ্যান্টি এলাইজড টুয়ার্ড, সিলেক্ট সেম টিন্ট পার্সেন্ট, শো দ্য হোম স্ক্রিন হোয়েন নো ডকুমেন্টস আর ওপেন, ইউজ লিগাসি ফাইল, ইউজ প্রিভিউ বাউন্ডস, এটাকে অফ করেন। আচ্ছা সিলেকশন এন্ড অ্যাঙ্কর ডিসপ্লে, ওটাতে চলে যান। ওকে। না না ওই উপরে, হ্যাঁ এটাতে সিলেক্ট করুন। অবজেক্ট সিলেকশন বাই পাথ অনলি, এটাকে অ্যানেবল করে দেন। ঠিক আছে, ওকে কি দাও? ওকে দেন। বাইরে ক্লিক করেন, দেখেন তো। হচ্ছে। হচ্ছে এখন। এটা
পাথফাইন্ডার পাথফাইন্ডার খুঁজতেছিলাম। উইন্ডো থেকে নিয়ে আসেন। অল্টার ধরে ক্লিক করেন। অল্টার ধরে ক্লিক করলে হ্যাঁ এক্সপান্ড, এখন এক্সপান্ডে ক্লিক করেন। ঠিক আছে। হ্যাঁ করেন। এত কষ্ট করার কি দরকার? বললাম এত কষ্ট করার কি দরকার? আপনি যে কেটে ফেললেন এটাকে জাস্ট হচ্ছে হ্যাঁ আমরা ওটাকে কি বললেন, গোল্ডেন রেশিও ধরে কাজ করেছিলাম। গোল্ডেন রেশিও গোল্ডেন রেশিওর ক্লাস করেননি আপনারা? রবিন সরকার, এনামুল, এটা যদি গোল্ডেন রেশিও ধরে কাজ করা হয় তাহলে খুব সুন্দর সহজে করা যায়। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা করি, দেখি কিভাবে করেছে। বললাম তাহলে আমরা করি, আপনি কাইন্ডলি প্রেজেন্ট অফ করেন, করে দেখাই। ঠিক আছে, করে দেখাই, এরপরে আপনি করবেন, করে আমাদেরকে দেখাবেন। নাইদুল দিগন্ত, ভাই নাইদুল, সবারই কিছু না কিছু সমস্যা।
গোল্ডেন রেশিওটা, আমার গোল্ডেন রেশিওর একটা ক্লাস আছে, হ্যাঁ, ওই ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? জি ম্যাম। ইউসুফ, জি ম্যাম। ক্লাসটা দেখে নেবেন। তো গোল্ডেন রেশিও হিসেব করে যদি আমি কাজ করি, আমি একটা ইলাইপস নিয়ে নিলাম একদম ছোট, যে 0.2 ইঞ্চি, 0.2 এরকম ছোট একটা সার্কেল নিয়ে নিলাম। এটার ফিল্ডটাকে অফ করে দিলাম। তো এখন একে কি করব, প্রপার্টিসে যাই, স্ট্রোকটাকে আরেকটু ছোট করে দিই। তো একে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম। প্রপার্টিসে যাব, তালাটা লক অবস্থায় থাকবে, এর সাথে আমি ইনটু গোল্ডেন রেশিওর মান কত, 1.618, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর মান। ইন্টারে দেব, কন্ট্রোল জেড, ব্যাকে যাই, এই যে এখান থেকে পয়েন্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, ইনটু 1.618। ওকে, আবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে এখানে এসে ইনটু 1.618। আবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম, এখানে ইনটু 1.618, এন্টার, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে ইনটু 1.618। কারণ এতটুকুই করলাম, আমার আর বেশি প্রয়োজন নেই। এগুলো হচ্ছে গোল্ডেন রেশিওর সার্কেল, যে আমরা যে লোগোগুলো ইউজ করি গোল্ডেন রেশিও ইউজ করে, তাহলে লোগোটা পারফেক্টলি হয়। ওকে, আমি এখানে আসি, একটা রেক্টেঙ্গেল নেব, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, শিফট ধরে, অবশ্যই স্কোয়ার, এটাকে একটু মুভ করে দিই শিফট ধরে। জি বলেন। গোল্ডেন রেশিওটা আরেকটু দেখাবেন? গোল্ডেন রেশিও আরো অনেকখানি কাজ আছে, তাহলে আমাকে একদম ফার্স্ট থেকে দেখাতে হবে। ফার্স্ট থেকে দেখাই, ফার্স্ট থেকে অনেকখানি কাজ আছে। আপনি, আমান স্যার আপনার কথাটা বুঝতে পারিনি, এখনো শেয়ার করেননি। তো আমি শেপটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করে দিলাম, অল্টার শিফট ধরে একটু ছোট করে নিই, সাপোজ এতটুকু। দুইজনকে সিলেক্ট করব, পাথফাইন্ডার কোথায় আছে আমার, এখানে আছে, অল্টার ধরে আমি সাবট্রাক্টে ক্লিক করব, এক্সপান্ড করে দেব। তো এখানে কি ছিল, এই পার্টটাতে এরকম করে একটু কাটা ছিল, তাই না লোগোটার? জি ম্যাম। কপি করি,
ইলাস্ট্রেটর আসি, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এটা এখানে রাখি। তো এই যে দেখেন ওর কি ছিল, এই জায়গাটা রাউন্ড ছিল। এখন আমার এই পার্টটা রাউন্ড দিতে গেলে আমি একটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টটাকে যদি সিলেক্ট করে আমি এই জায়গাটা রাউন্ড দিতে পারছি, রাইট? বাট আমি এই ভিতরের দিকে রাউন্ড কিভাবে দেব? যে এই পার্টটাকে রাউন্ড দিলাম, এখন আমি ভিতরের পার্টটাকে কিভাবে রাউন্ড দেব? তো আমি যেটা করব, এই যে গোল্ডেন রেশিও ধরেছিলাম, আমি এই সার্কেলটাকে, ছোট সার্কেলটাকে নিয়ে আসি। ছোট সার্কেলটাকে আনলে হবে না, এটা হচ্ছে না। তাহলে তার চেয়ে একটু সাইজে বড় সেটাকে নিয়ে আসি, সার্কেলটাকে নিয়ে আসি। এটা বসালেও দেখেন আমার ম্যাচ করছে না, এই যে এই জায়গাটা কিন্তু ম্যাচ করছে না। সো এটাও হবে না, এর থেকে যে বড় সার্কেলটা আছে সেটাকে নিয়ে আসি। তো আমি সার্কেলটাকে এমন ভাবে বসাবো, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আউটলাইন নিয়ে আসি। আনার পর এখানে যে এই লাইনটা আছে, এই লাইনটার সাথে সার্কেলটা ম্যাচ করবে, আবার এই লাইনটাতে এসে ম্যাচ করবে। সো একটু ডানে সরাই, একটু বামে নামাই, মানে হচ্ছে এমনটা। ওকে, যে কি বোঝাবে, এটা এইভাবে এসে এখানে রাউন্ড হয়ে গেল। এতটুকু। আর এইটাকে আমি অল্টার ধরে কি করব, এখানে নিয়ে যাব, সেম প্রসেসে রাউন্ড করার, দুইটাকে ম্যাচ করে দেব। ওকে, কাজ কমপ্লিট। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের ফ্রন্টে নিয়ে আসি, দুইজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক এন্ড ব্রিং টু ফ্রন্ট, ফ্রন্টে নিয়ে আসি। যে তাহলে এটা কি হবে, এতটুকু পার্ট আমার চাই, বাকিটুকু আর দরকার নেই। আর পরের কি আছে, যে এই পার্টটাকে আবার সে কেটে ফেলবে। তো এই শেপটাকে নিয়ে আসি, সেম এই দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্টার ধরি, অল্টার ধরে নিয়ে আসি। কন্ট্রোল ওয়াই, দুজনকে সিলেক্ট করি, দেখেন এই যে সব একসাথে ম্যাচ করে হচ্ছে মিক্সড হয়ে গেছে। তো পরেরটা কি হবে, আমি এখানে এই শেপটাকে সিলেক্ট করব, জাস্ট কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে এটাকে একটু নিচে নামাবো, এই যে এরকমটা। অবশ্যই শিফট ধরে রাখবো, শিফট ধরে নিচে নামাবো। সেম পজিশনে আমি এই শেপটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেব,
এবং শিফট ধরে একটু নিচে নামাবো। ঠিক এতটুকু। ওকে, কন্ট্রোল ওয়াই দিয়ে নিয়ে আসি। আমার সব কাজ কমপ্লিট। সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করি। শেপ বিল্ডার টুল দিয়ে এখন আমার কি কি দরকার, আমার হচ্ছে এই পয়েন্টটা দরকার। আমি এই পয়েন্ট দুইটাকে সিলেক্ট করে দিই, একসাথে করে দিলাম। ও শিট, কন্ট্রোল শিট। আমার হচ্ছে এই পয়েন্টে একটা থাকবে, এই পয়েন্টে একটা থাকবে, এটা বাদ, এই পয়েন্টটা হচ্ছে একটা থাকবে। ওকে, সেম এই পয়েন্টটা একটা থাকবে, এই পয়েন্ট একটা থাকবে। সিলেকশন টুল সিলেক্ট করি, বাইরে ক্লিক করি, এটাকে সিলেক্ট করব কন্ট্রোল 3, এই পার্টটাকে সিলেক্ট করব কন্ট্রোল 3, আর বাকি যা আছে সবাইকে সিলেক্ট করে ডিলিট করে দেব কন্ট্রোল অল্টার 3। তো যেটা চেয়েছিলাম সেটা আসছে। এখন জাস্ট আপনি কি করবেন, সিলেক্ট করেন আইড্রপার টুল দিয়ে কালার চুজ করেন, এটাকে সিলেক্ট করেন আইড্রপার টুল দিয়ে কালার চুজ করেন। এখানে কি একটা কাজ করে গেলাম, বাজে কাজ। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এই দুজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, এখানে ম্যাচ করেনি, কন্ট্রোল ওয়াই, এই যে এই জায়গাটা ম্যাচ করেনি, এই যে দেখেন একটু ফাঁক রয়ে গেছে, যে কারণে আমার সার্কেলটা ম্যাচ করেনি। আমি এটাকে সিলেক্ট করি, একটু জাস্ট ম্যাচ করিয়ে দেব, কন্ট্রোল ওয়াই। সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল, এটা একটা থাকবে, এই পার্টটা একটা হবে, এই পার্টটা। তাহলে এটাকে কন্ট্রোল 3, এই পার্টটাকে কন্ট্রোল 3, সিলেক্ট ডিলিট করে দেন, কন্ট্রোল অল্টার 3। আমি আপাতত হোয়াইট কালার দিই, কারণ আমার এখনো অনেক কাজ বাকি আছে। আমি এটাকে সিলেক্ট করব, অল্টার ধরে আরো একটা কি করব, কপি করে এতটুকু নিয়ে আসি, এরকমটা, তাই না ইউসুফ? তো আনার পরে এখন এখানে দেখেন, আমি যদি কালার অ্যাপ্লাই করে দিই, আইড্রপার টুল দিয়ে সবার কালার অ্যাপ্লাই করে দিলাম, এরকমটাই তো। তো এইখানে যে গ্রিন কালারের এই পাশটা ইয়েলোর নিচে থাকবে, বাট এখানে আবার ইয়েলোর উপরে, ইয়েলো এই পাশটা উপরে থাকবে, এই পাশটা নিচে। তার মানে এই দুজনের মধ্যে আমাকে কি করতে হবে, সিনক্রোনাইজ করতে হবে। তো আমি দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চাইলে আপনি পাথফাইন্ডার দিয়ে করতে পারেন, আমি আবার শেপ বিল্ডার টুলটা পছন্দ করি, আপনি পাথফাইন্ডার দিয়েও করতে পারেন। তো শেপ বিল্ডার টুল দিয়ে কি বলেছে যে এই পার্টটা একটা থাকবে, মানে এই পার্টটা একটা থাকবে আর এই পার্টটা একটা থাকবে, বাকি সব ঠিক আছে। ওকে, তাহলে তখন এটার কালার কি হয়ে যাবে, এই কালার, আর এটার কালার হয়ে যাবে এই কালার। এখন আমি এই দুইজনকে সিলেক্ট করি, এই দুইজনকে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দেব, অল্টার ধরে ইউনাইট। এই দুইজনকে সিলেক্ট করি, অল্টার ধরে ইউনাইট করে দেব,
তো এটার মতো দেখতে হয়েছে। এবার আসি, এই যে একটু শ্যাডো দিতে হচ্ছে, শ্যাডোটা কিভাবে দিব? আমান স্যার, শ্যাডো দিতে পেরেছি? ম্যাম চলে আসছি। হ্যাঁ মুকিত, মুকিত কিছু বলছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কিছু বললেন? জি ম্যাম, একটা কথা বললেন কেন আপনি পয়েন্ট দিয়ে দিতে পারবেন না। আচ্ছা আমান স্যার, আপনি কোশ্চেন করেছেন এটা কিভাবে করব, দেখেন এটা অনেক ভাবে করা যাবে। আমি জাস্ট এখানে কি করলাম, একটা শেপ নিয়ে নিলাম, শেপের কালারটা দিয়ে দিলাম ধরেন ব্ল্যাক। আপাতত ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো এই শেপটা ব্ল্যাক না দিয়ে আমি যদি এখন ওদেরকে ধরে নিয়ে আসি আর করবো। যে এই কালারটা ব্ল্যাক না হয়ে আপনি কি করতে পারেন, চলে যাবেন এখান থেকে প্রপার্টিসে এসে ফিল কালারটাকে আমি কি করে দেব, জাস্ট এই যে এখান থেকে ছাই কালারটা দিয়ে দেব, এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, তো কালার দেওয়ার পরেও এটার মতো মনে হচ্ছে না, হ্যাঁ মনে হচ্ছে না, যে কারণ এখানে সলিড একটা কালার পুরোটাই শো করছে। সো আমাকে এখানে কি করতে হবে, অপাসিটিটা একটু কমিয়ে দিতে হবে। এখান থেকে এসে অপাসিটিটা জাস্ট একটু কমিয়ে দিলে নিচের যেই এটাকে কি বলে গ্রিন কালারটা মোটামুটি শো করবে। আমি এখানে 50% করে দিই, 50% করে দিয়ে ফিল কালারটাকে হচ্ছে একটু ডার্ক করি। রবিন ভাই, আপনার কন্টেস্টের কি অবস্থা? এখনো সময় লাগবে একটু, এখনো ফাইনাল ডিসিশন দেয়া নাই। এর বিকালে 5 স্টেজ ছিল, পরবর্তীতে আবার ক্রিকেটে একটা দিয়েছে। আচ্ছা রবিন, একটার জন্য বসে থাকলে হবে না, আপনি কি দিয়ে ওইটা কি এখনো আছে কন্টেস্টটা? এখনো আছে না। তাহলে তো আপনাকে ট্রাই করতে হবে, আরো 2-4-5টা ডিজাইন দিতে হবে। একটা দিয়ে বসে আছেন? আমি তো ম্যাম অনেকগুলো দিছি, প্রায় কত 20-30 এর উপরে ডিজাইন দিছি আমি। আরো 20-25টা দেন, সময় নষ্ট করে। অ্যাক্টিভ থাকতে হবে তো, আচ্ছা তাহলে কারণ অ্যাক্টিভ যদি না থাকেন বায়ার ভাববে কি যে তাকে আপনি সময় দিচ্ছেন না। আর যদি কন্টিনিউ তার সাথে আপনি অ্যাক্টিভ থাকেন, সে ভাববে যে হ্যাঁ আপনি ওনার সাথে আছেন। তো কি হবে, আমাদের মেসেজ দিয়ে ঘুরে গেছে, এখন কি করা যায়? বুঝি নাই। আমি একটা কন্টেস্ট করেছিলাম, ওই যে আপনাকে দেখাইছিলাম যে আমাকে এই সাথে টপে রাখছে আর কি। তো ওটা আমার বায়ার মেসেজ দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে বায়ার এরপরে কোনো নক করে না। আচ্ছা কোন স্টার মার্ক দিয়েছে? ম্যাম আপনি একটু দেখবেন ম্যাম।
ওহ, একসাথে এতজন উনি আমাকে ফার্স্টে মেসেজ দিয়েছিল টেক্সট দিয়ে করার জন্য, টেক্সট চেঞ্জ করার জন্য, কিন্তু এরপরে আর কোনো কিছু জানায় না আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন। আর হচ্ছে আরো 2-4টা, ওইটার কি এখনো সময় আছে? না ম্যাম, সময় নেই? না ম্যাম, এই কিসে সময় না থাকলে আসলে এখানে তো আর কিছু করার নেই। সো আমি রিপ্লাই দেয় না। না বায়ার এরকম, হ্যাঁ। আচ্ছা ম্যাম আপনি একটু তাহলে আমি শেয়ার করি ম্যাম, একটু দেখেন। ওকে, শেয়ার কর। শেয়ার করেন, আমি অফ করে দিলাম। আমি গতকালকে রাতে আরেকটা কন্টেস্ট করতেছি, ওইটার মধ্যে টপ করছি, এখন কোনো রিপ্লাই আসে নাই। ওটার মধ্যে কি করেছেন মুকিত? ওইটার মধ্যে টপ টপ রেটেড আর কি, আমার ভালো দিছে 5 স্টার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে একটু অপেক্ষা করেন, আরো 2-4টা ডিজাইন দেন। এই যে দেখেন, রবিন 5 স্টার পেয়ে বসে আছেন। আপনার পরে আরো কতজন ডিজাইন জমা দিচ্ছে, দেখেন সবাই 5 স্টার পাচ্ছে এবং আপনার ডিজাইনই কপি করছে। এই যে ম্যাম আমি লক করে দিয়েছি, বুঝছেন? 50 সেন্ট খরচ করে লক করে দিয়েছেন। দেখেন রবিন, আপনার কনসেপ্ট চুরি করছে সবাই। আপনি ডিজাইন করেছেন এই যে 669 কন্টেস্টটা, দেখেন এন্ট্রিটা আপনার কনসেপ্ট, তাই না? সবই কিন্তু আপনার কনসেপ্টে সে করেছে। ম্যাম এখন ওই কথা দেওয়া হয় না, কোন অনেক গুলা দেওয়া হয়, মনে করি ডিজাইনটা চুরি হয়। মুকিত, কথাগুলো ছেড়ে ছেড়ে আসছে, একটা ওয়ার্ড শুনছি, পরের ওয়ার্ডগুলো শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি মেসেজ করতেছি ম্যাম। আর এই মকআপটা কারো কাছে আছে? এই যে ফার্স্টে 675 নম্বরে যে মকআপটা দেওয়া হয়েছে, এই মকআপটা কারো কাছে আছে? না ম্যাম, নাই ম্যাম। এখন আমি কি করব এটা? ম্যাম, আমি কি ঘুরে দিব? এখন আপনি আবার নতুন করে আরেকটা কনসেপ্ট নিয়ে এসে ডিজাইন করেন। ওরা তো অলরেডি চুরি করে ফেলছে। আমি এখন উনি আমার এটাই চাচ্ছে, মানে উনি আমার কাছে বলছিল যে এটাই চাচ্ছে, আমি শুধু কালারটা চেঞ্জ, এই এখানে শুধু মানে যে কালো কালার করে দিবে, এখন কালো কালার তো আমি করে দিছি। এখন ম্যাম আমি কি চেঞ্জ করে কি ম্যাম আবার কি বিভিন্ন কালার দিয়ে দিব এই যে ওর মতন করে? হ্যাঁ, একটু একটু অন্যরকম করে ডিজাইন করেন। যেমন একটা কাজ করতে পারেন, 7 আর বি দুইটাকে অ্যাঙ্গেল করে দেন। দেখেন এখানে যতগুলো ডিজাইন দেখা যাচ্ছে আপনার ডিজাইনের মতোই সব। 659, 657, 624, 623, 3, 594 সবই আপনার কনসেপ্ট চুরি করা। তো আপনি যেটা কাজ করবেন, কই কন্টেস্টটাতে যান। 675 সে কি করেছে, যে হেডলাইন দিয়ে গোল রাউন্ড দিয়েছে। আপনি আচ্ছা নিচে স্ক্রল করেন, দেখি তো এরকম কেউ করেছে কিনা। নিচে স্ক্রল করেন, সবগুলো কনসেপ্ট একই রকম। 2 নম্বর পেজে যান।
এটা আমারটা থেকে নেওয়া সেম ম্যাম আমার একটা করা হয়েছে এটা হবেই, এইখানে ওপেন থাকলে সবাই একজন আরেকজন একটা দেখে ডিজাইন করে। এই যে এরকমটা বলছি, কোনটার কথা বলছিলেন না এটা নিচে নিচে নামান, নিচে। এই যে এটা 5 6 8, হ্যাঁ ও কি করেছে 7 আর বি দেখেন দুইটা প্রায় অ্যাডজাস্ট মানে একটু অ্যাঙ্গেল করে না। তো আপনি এখন যেটা করবেন, আপনার যে ডিজাইন সেই ডিজাইনে চলে যান, মাই এন্ট্রিতে চলে যান। ডিজাইন ঢুকতেছে কন্টেস্টের মাই এন্ট্রিতে গেলেই তো হয়ে যায়। ও সরি খেয়াল করিনি সাপোজ আপনি তো অনেকগুলো কনসেপ্ট করেছেন, দেখেন আপনি যা যা ডিজাইন করেছেন সবগুলো চুরি করেন, সবগুলো সবাই চুরি করে তারপরে হচ্ছে এই যে 392 এর কনসেপ্টটা চুরি করেছে, 390 কনসেপ্টটা চুরি করেছে। ম্যাম আপনি আইডি দেখাবেন এই দেখেন ম্যাম হ্যাঁ এই যে দুটো 5 স্টার ছিল ম্যাম এই দুটো ম্যাম নিজে করা হয়েছে পরে এটাকে চেঞ্জ করে ম্যাম এটাকে চেঞ্জ করে দেন ম্যাম কালো করে দিয়েছি আর এগুলো বুঝতে পেরেছি, ঠিক আছে। এটার আর কতদিন বাকি আছে? একদম উপরে যান তো, আরো 6 দিন এই লোক কি করবে? কতদিনের কন্টেস্ট দিয়েছে সে? 13 দিনে যে ছিল সেটা? মেবি ম্যাম আমি তো ফার্স্টে 7 দিন দিছিলাম ম্যাম এই 7 দিন শেষ হয়ে গেল না ঠিক আছে, পরীক্ষা রাখছি হ্যাঁ ম্যাম এখন কি করব ম্যাম একটু ম্যাম বুঝাই দিলে ম্যাম ভালো হতো ম্যাম কি করব বা আচ্ছা আমি বলে দিচ্ছি, আমাকে একটু 1 মিনিট সময় দেন। ম্যাম সবথেকে বড় বলেছি ম্যাম আমি ম্যাম সিঙ্গেল ম্যাম করছিলাম ম্যাম কিন্তু এই কন্টেস্টটা যদি ম্যাম আমি এভাবে করে দিতাম ম্যাম আমার মাথা ছিল কিন্তু আমি করি নাই ম্যাম হয়তো ওই করা হয় নাই একটু বাদ না দিতাম সব রকমের করে দিতাম হ্যাঁ কি বললেন রবিন? রবিন কি বললেন? বললাম কি সেদিন যদি আমি এরকম করে একটু করে দিতাম এই যে এরকম হ্যাঁ তাহলে ম্যাম সবথেকে বেশি ভালো হতো দেখাই ম্যাম দেখেন ম্যাম এটা কি আপনার ফাইল? হলো ওই সেদিন রাতে আমি চেতে গেছিলাম না চারটা এইবার পরে দেখলাম নরমাল গুলা দেয় নরমাল তুমি দিতেছ ঠিক আছে আমি নরমাল করতেছি এমনি আমি ইচ্ছা মতো যেটা মাথা আসছে ওটাই খেলে করে গেছিলাম আচ্ছা আপনি এখন নতুন কনসেপ্টে করবেন, সেটা কি এই যে 7 আর বি লিখেছেন যে বিটাকে একটু অ্যাঙ্গেল করে দিবেন, 7 এর যে অ্যাঙ্গেলটা বিটাকে এরকম অ্যাঙ্গেল করে দিয়ে তারপর হচ্ছে কাজ করেন, টেক্সটে কনভার্ট করেন। এখন মানে খাচ্ছি তো কিটা এটা কি করব ম্যাম হ্যাঁ আনগ্রুপ করেন, এটাকে শেপে কনভার্ট করেন, কন্ট্রোল শেপ ও কন্ট্রোল শিফট ও শেপে কনভার্ট করেন অথবা এক্সপ্যান্ড করেন অথবা মেবি মানে এক্সপ্যান্ড করা আছে কিনা দেখি না এক্সপ্যান্ড করা করেন, হয়েছে এক্সপ্যান্ড করে নেন, করেন। এই যে ক্রিয়েট আউটলাইনস ডান পাশে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস যে কোনো একটা করেন, অনেকগুলো অপশন আছে, রাইট বাটনে ক্লিক করেন ক্রিয়েট আউটলাইন। ম্যাম মেসেজগুলো চেক করেন। চেক করেছি মুকিত, দেখছি। আনগ্রুপ করেন,
মুকিত কি করবেন, সিল করে দিতে পারেন। আপনার কি ডলার আছে মানে অ্যাকাউন্টে? তাহলে লক করে দেন। আর সব লোগো একসাথে দিয়েন না, একসাথে দিলে তো সে একটাতেই পেয়ে গেল। আপনি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তারপর হচ্ছে লক করে দিয়ে দেন, যাতে কেউ না দেখতে পারে। যদি খরচ করতে চান, তো অনেক টাকা ইনভেস্ট করতে হবে এখানে। হ্যাঁ এটাই তো কথা। এখন আপনি যে লক করে দিবেন, আপনার যদি উইন না হয় তাহলে কি লস হয়ে গেল না? জি ম্যাম। আপনি কি চাচ্ছেন আপনার ডিজাইন কনফিডেন্স দরকার। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন যে আপনার ডিজাইন যাতে কেউ না দেখে? ম্যাম ডিজাইন যাতে চুরি না হয় এই জন্য এটা করতে চাচ্ছিলাম আর কি। ডিজাইন যাতে চুরি না হয়। ম্যাম এখন এটা কি করব? এটাকে দাঁড়ান রবিন, আমি একসাথে দুইটার সলিউশন তো দিতে হবে। আপনি এখানে আচ্ছা বিয়ের ম্যাম, তাহলে ম্যাম আপনি মুখে ভাইটা দেন ম্যাম, মুখে ভাইটা শেষ হোক ম্যাম, তারপর আমি ঠিক আছে মুকিত, এখন এক, যদি আপনি কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি উইন হব, লক করে দেই। এটা মানে আমার ডিজাইন মোটামুটি সব, আপনি তো অনেক ভালো ভালো ডিজাইন করছেন, তাহলে লক করে দিতে পারেন। বাট মোটামুটি যদি এমন হয় যে 5টা ডিজাইন 50 সেন্ট করে প্রায় $2.5। হ্যাঁ জাহিদ ভাই ভালো আছেন? হ্যালো, জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। নতুন দুইজন স্টুডেন্ট আসার কথা ছিল যে ওরা আসেনি না বিকেলে? ওনাদের হচ্ছে এই কি বলে বিকেলে? হ্যাঁ 2টার ব্যাচে দিয়েছি। মানে এখন যে ব্যাচ ওদের ভাইয়া হচ্ছে